আবারও নতুন বানের পানিতে প্লাবিত হয়েছে চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ার নিচু অঞ্চল। দিন দিন বাড়ছে এই বানের পানি, তাই এখনও নৌকা তৈরিতে ব্যস্ত সময় কাটছে কারিগররা। তবে কাঠ সহ নৌকা তৈরির সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ আগের চেয়ে বেড়েছে বলে দাবি কারিগরদের। নাটোরের সিংড়া উপজেলা থেকে মোহাম্মদ কায়েম উদ্দিনের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। এখনও দিনরাত নৌকা তৈরিতে ব্যস্ত সময় কাটছে নাটোরের সিংড়ার কারিগরদের। নতুন নৌকার পাশাপাশি অনেকে মেরামত করছে পুরাতন নৌকা। প্রতি বছর আষাঢ় থেকে কার্তিক পর্যন্ত প্রায় ৪ মাস বন্যা হয় এই অঞ্চলের বেশিরভাগ গ্রামে। এই সময় বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ। এ সময় এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত, হাটবাজার ও মাছ ধরার কাজে একমাত্র বাহন হয় নৌকা, তাই বেড়ে যায় নৌকার কদর। এই এলাকায় কোরইল, হিজল ও মেহগুনির কাঠ দিয়ে বেশিরভাগ নৌকা তৈরি করা হয়। প্রতি বছর সেবার কাজের চাপ অনেক বেশি, তো মজুরিও ভালো মোটামুটি পাওয়া যাচ্ছে। পানি আসা মাত্র আমার নৌকা ছাড়া এপার ওপার যাওয়া মতো কোনো বুদ্ধি নেই। এই অঞ্চলের মাছ ধরার কাজে ব্যবহৃত ছোট ডিঙ্গি নৌকা বানাতে খরচ পড়ছে ৫ থেকে ৭ হাজার টাকা। তবে কারিগররা বলছেন, নৌকা তৈরির সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। নৌকা প্রচুর পরিমাণ অর্ডার আছে আমাদের চরণবিলে, জল আসতেছে, নৌকার অর্ডারও বেশি, কিন্তু মিস্ত্রির কাজের এত পরিমাণ চাপ, নৌকার দামও বেশি। আমাদের এখানে প্রচুর ছোট ছোট নৌকা বিক্রি হয় এবং গ্রাহকরা নিয়ে যায়। এই কারণে আমরা মিলে কর্ম করি, অনেকগুলো স্বল্পল আমাদের জীবিকা নির্বাহ এরপরেই চলে। নৌকা চালাচ্ছি, আল্লাহ দিলে খুব ভালো কামাই হচ্ছে। বন্যা হলে আরো মনে হয় ভালো হবে এই বছর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।